২৬ মার্চ ২০২০ বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন। রাতারাতি পুরো দেশ থমকে গেল। ঘোষণা হলো লকডাউন। চারদিকে তখন এক অজানা আতঙ্ক। বাইরে বের হলেই অদৃশ্য ভাইরাস, যে কোনো মুহূর্তে মৃত্যুর হাতছানি। কিন্তু এই চরম ভয়ের মুখেও অদ্ভুত একটা বৈপরীত্য দেখা গেল। একদল মানুষ বুক ভরা আতঙ্ক আর জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পড়ল, আর অন্য একদল মানুষ নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে ভেতরে রয়ে গেল। কেন এই দুই দলের আচরণ এত আলাদা ছিল? কেন কারো কাছে জীবনের মানে ছিল শুধু একবেলা খাবারের সন্ধান, আর কারো কাছে জীবনের মানে ছিল স্যানিটাইজার আর মাস্ক কিনে নিজেকে নিরাপদে রাখা? একই সময়ে একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে মানুষের এই বিচিত্র আচরণের রহস্য লুকিয়ে আছে আজ থেকে প্রায় ৮৩ বছর আগে ১৯৪৩ সালে তৈরি হওয়া একটা মনস্তাত্ত্বিক মডেলে। বিখ্যাত মার্কিন মনস্তত্ত্ববিদ আব্রাহাম মাসলো মানুষের জীবনের এই রূপান্তর আর চাহিদাকে একটা ছোট্ট ত্রিভুজাকৃতির পিরামিডে বন্দী করেছেন, যাকে বলা হয় মাসলোস হায়ারার্কি অফ নিডস বা চাহিদার অনুক্রম তত্ত্ব। মানুষের প্রয়োজন ও প্রেরণা বোঝার ক্ষেত্রে এটি পৃথিবীর সবচেয়ে পরিচিত এবং বহুল আলোচিত মডেলগুলোর একটি। ভিডিওটা শেষ হওয়ার আগে আপনি হয়তো নিজের জীবনকেও এই পিরামিডের কোথাও খুঁজে পাবেন। চলুন মানুষের মনের সেই রহস্যময় পিরামিডের ভেতরে নজর দেওয়া যাক। মাসলোর মতে আমাদের চাহিদার একদম নিচে অর্থাৎ বেস লেভেলে রয়েছে সাইকোলজিক্যাল নিডস বা জৈবিক চাহিদা, যেমন ক্ষুধা, তৃষ্ণা, ঘুম আর অক্সিজেন। এগুলো বেঁচে থাকার প্রাথমিক রসদ। লকডাউনে রাস্তায় নেমে আসা দিনমজুর বা সাধারণ মানুষের লড়াইটা কিন্তু শখের ছিল না। ঘরে চাল ডাল নেই, লকডাউন দীর্ঘ হলে কাল কি খাবে সেই নিশ্চয়তা নেই। এই স্তরে পেটের ক্ষুধা মানুষের বিবেক ও ভয়কে স্তব্ধ করে দেয়, কারণ এটাই প্রকৃতির সবচেয়ে আদিম নিয়ম। মগজ তখন অন্য কোনো সুরক্ষা চিন্তা করতে পারে না। যখন মানুষের এই ক্ষুধার প্রাথমিক চাহিদাটুকু কোনো মতে পূরণ হয়, তখনই তার মনে জন্ম নেয় পিরামিডের দ্বিতীয় স্তর, সেফটি নিডস বা সুরক্ষার চাহিদা। লকডাউনের সময় সমাজের যে অংশের খাবার বা ব্যাংক ব্যালেন্স নিয়ে টেনশন ছিল না, তারা কিন্তু রাস্তায় নামেনি। তারা দৌড়েছে ফার্মেসিতে, ঘরকে মাস্ক আর স্যানিটাইজার দিয়ে এক অভেদ্য দুর্গ বানিয়ে ফেলেছে। এই সুরক্ষার তাগিদ মানুষের সহজাত। তীব্র শীতে একটা পাখি যেমন খড়কুটো দিয়ে বাসা বনে, মানুষও তেমনি একটা নিরাপদ ছাদ খোঁজে, কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, জীবন বীমা করে। কিন্তু শুধু খেয়ে পড়ে আর ঘরের ভেতর সুরক্ষিত থাকলেই কি মানুষ তৃপ্ত হয়? না, এখান থেকেই শুরু হয় তৃতীয় স্তর, লাভ অ্যান্ড বিলঙ্গিং বা সামাজিক চাহিদা। আপনাকে যদি কোটি টাকা দিয়ে একটা চমৎকার দ্বীপে একাকী নির্বাসন দেওয়া হয়, সব সুবিধা থাকার পরও সেই স্বর্গ আপনার কাছে নরক মনে হবে, কারণ মানুষ একা বাঁচতে পারে না। তার চাই পরিবার, বন্ধু আর ভরসার কিছু মানুষ। একজন মানুষ যে 25 থেকে 30 বছর ধরে হাড় ভাঙা খাটুনি খাটে, সেটা শুধু নিজের পেট ভরানোর জন্য নয়, বরং প্রিয়জনদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য। সম্পর্কের এই টানই মানুষকে বেঁচে থাকার মূল শক্তি যোগায়। যখন মানুষ পরিবার আর সমাজ পেয়ে যায়, তখন সে আর ভিড়ের মাঝে হারিয়ে যেতে চায় না। সে চায় নিজের একটা আলাদা পরিচয়। জন্ম নেয় চতুর্থ স্তর, এস্টিম নিডস বা আত্মসম্মানের চাহিদা। একজন ছাত্রের রাত জেগে পড়ে গোল্ডেন মেডেল জেতার লড়াই, শিল্পীর পুরস্কারের স্বপ্ন কিংবা চাকরিজীবীর প্রমোশনের আশা, এগুলো সবই আত্মসম্মানের খোঁজ। মানুষ চায় সমাজ তাকে মূল্যায়ন করুক আর সে নিজের চোখে সম্মানিত বোধ করুক। আমাদের পরিবারেও ব্যাপারটা একই। যে বাবা মা দিনরাত পরিশ্রম করছেন, দিন শেষে তাদের কাজের প্রতি এতটুকু সম্মান দেখানো আমাদের দায়িত্ব। কারণ অবহেলা মানুষের এই আত্মসম্মানে চরম আঘাত করে এবং তাকে ভেতর থেকে ভেঙে দেয়। আর সবার শেষে পিরামিডের একদম চূড়ায় আসে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মবিকাশের স্তর। এখানে এসে মানুষ তার জীবনের প্রকৃত উদ্দেশ্য আর নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে বাস্তবায়ন করতে চায়। তবে এখানে একটা বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন আত্মবিকাশ মানেই বড় কোনো অর্জন, যেমন একজন বিজ্ঞানীর নতুন আবিষ্কার বা একজন লেখকের মাস্টারপিস লেখা। আসলে তা নয়।
একজন কৃষক যখন পরম যত্নে তার সেরা ফসলটি ফলান, একজন কাঠমিস্ত্রি যখন তার কাজে নিজের সর্বোচ্চ দক্ষতা ঢেলে দেন, কিংবা একজন সাধারণ শিক্ষক যখন তার ছাত্রদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলেন, তখন তারাও সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পথে এগিয়ে যান। এর মূল কথা বড় কোনো খেতাব নয়, বরং নিজের ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। এখানে আপনাদের কাছে নজরের একটা প্রশ্ন। বলুন তো, একজন মানুষ যার ব্যাংকে কোটি কোটি টাকা, সমাজে অনেক দান ধ্যান করে এবং মানুষ তাকে অনেক সম্মানও করে, কিন্তু সে পর্দার আড়ালে ঘুষ নেয় কিংবা দুর্নীতি করে, সে কি এই পিরামিডের সবার উপরের ধাপে পৌঁছাতে পেরেছে? উত্তরটা হলো না। কারণ প্রকৃত আত্মবিকাশ শুধুমাত্র টাকা বা ক্ষমতার জোরে কেনা যায় না। অন্তত মাসলোর বর্ণনা অনুযায়ী সেলফ অ্যাকচুয়ালাইজেশন ব্যক্তির বৈশিষ্ট্যের সঙ্গে এমন অনৈতিক আচরণ একেবারেই খাপ খায় না। মজার বিষয় হলো, মাসলোর পরবর্তী লেখাগুলোতে প্রথম 4টি স্তরকে ডেফিসিয়েন্সি নিডস বা অভাব পূরণের চাহিদা হিসেবে ব্যাখ্যা করা হয়, যেগুলোর অভাব মানুষকে তাড়িয়ে বেড়ায়, ক্ষুব্ধ করে তোলে। আর পিরামিডের একদম শেষের একটি চাহিদা হলো বিকাশের চাহিদা বা গ্রোথ নিডস, যেখানে মানুষ শুধু টিকে থাকার জন্য নয়, বরং নিজের সেরা রূপে পৌঁছানোর জন্য উন্মুখ হয়ে ওঠে। তবে মনে রাখতে হবে, বাস্তব জীবনে মানুষ সব সময় এই ধাপগুলো একটার পর একটা অতিক্রম করে না। অনেক সময় একাধিক চাহিদা একই সঙ্গে কাজ করে। তাই মাসলোর পিরামিডকে কঠোর নিয়ম নয়, বরং মানুষের বোঝার একটি কার্যকর মানচিত্র হিসেবে দেখাই বেশি যুক্তিযুক্ত। আজ আপনি যে স্বপ্নের পেছনে দিন-রাত ছুটছেন, সেটাও হয়তো আপনার নিজের একক সিদ্ধান্ত নয়। আপনার ভেতরে থাকা কোনো অপূর্ণ চাহিদাই আপনাকে প্রতিদিন তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এবার ভিডিওর শুরুতে বলা সেই 2 দলের মানুষের কথা ভাবুন তো। তারা একই ভাইরাসের মুখোমুখি হয়েছিল, অথচ তাদের চাহিদা সম্পূর্ণ আলাদা ছিল। এর কারণ তারা পিরামিডের ভিন্ন ভিন্ন ধাপে দাঁড়িয়েছিল। তাই আজ থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি আসলে কি খুঁজছি? আর হয়তো সেই একটা প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে। যাওয়ার আগে নজর আপনার কাছে একটি মজার প্রস্তাব রাখছে। এই পিরামিডের প্রথম আর দ্বিতীয় স্তরের মাঝে নতুন আরেকটি স্তর তৈরি করলে কেমন হয়, যেখানে থাকবে কেবল মোবাইল, ইন্টারনেট আর চার্জার? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান।